সমাজসেবা অফিসার একজন রিকশা চালককে ধুমসে জুতা দিয়ে পিটাইতেছে। এই ভিডিওটা বাংলাদেশে ভাইরাল হয়েছে। চুরি ডাকাতি ছিনতাই করতে গিয়ে যারা ধরা খাচ্ছে তাদের চোখ উপড়ে ফেলতেছে, হাত পা ভেঙে ফেলতেছে, পিটায় মেরে ফেলতেছে। অথচ বাংলাদেশ লুটপাট করে হাজার হাজার কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকা নিয়ে যাচ্ছে, বিদেশে পাচার করতেছে। তাদের নামও কিন্তু কেউ জানে না, তাদেরকে কিন্তু কেউ স্পর্শ করতে পারতেছে না। এবং বাংলাদেশের স্বাধীনতার বিগত 50 বছরে এ পর্যন্ত যারা টাকা পাচার করেছে, লুটপাট করেছে, কতজনের বিচার হয়েছে আর কতজনের নাম তালিকা প্রকাশিত হয়েছে? কেন প্রকাশিত হয় না? কেন কোনো প্রকাশ করে না? এটা আমার অনেক জিজ্ঞাসা। আপনারা যদি জানেন আমার একটু বলে যাবেন। বাংলাদেশের এই টাকা যদি পাচার না হইতো তাহলে বাংলাদেশের প্রতিটি বয়স্ক ভাতাভোগীর ভাতা হইতো এখন 3000 টাকা, প্রতিবন্ধী ভাতাভোগীরা পাইতো 5000 টাকা করে। আপনারা জানেন শ্রীলঙ্কাতে প্রতিবন্ধী ভাতাভোগী কত টাকা ভাতা পায়? বাংলাদেশি টাকায় প্রায় 3-4 হাজার টাকা। অন্যান্য আরো অনেক সুযোগ সুবিধা আছে। আমরা যে বলি যে ইউরোপ আমেরিকাতে বেকার থাকলে ভাতা দেয়, পর্যাপ্ত ভাতা দেয়, জীবনে চলতে যত টাকা লাগে তত টাকা প্রতিবন্ধী বয়স্ক বিধবা বা অন্যান্য গর্ভবতী ভাতা সব দেয়। সেটা কেন জানেন? আপনারা হয়তো জানেন অনেকে যে 1920-30 সালে পৃথিবীতে যে একটা মহামন্দা হয়েছিল, সেই মহামন্দায় পৃথিবীর 50-60% মানুষ দরিদ্র হয়ে যায়। সেই দেশের মানুষগুলো প্রত্যেকে আন্দোলন সংগ্রাম গড়ে তোলে, আলোচনা সমালোচনা গড়ে তোলে এবং প্রত্যেকেই দাবি করে জীবনে চলার জন্য যেটুকু সামাজিক নিরাপত্তা অর্থাৎ ভাতা দরকার সেটুকু দিতে হবে। সেই সময়ই ইউরোপ আমেরিকার রাষ্ট্রগুলো এই ধরনের ব্যবস্থা নিতে বাধ্য হয়। এবং পৃথিবীতে এখন এরকম আন্দোলনও হচ্ছে, একটা সময় হয়েছে যে আমার অলস হওয়ার অধিকার থাকতে হবে। মানে আমরা অনেকে 8 ঘন্টার কর্মের অধিকার চাচ্ছি, আবার অনেক মানুষ চাচ্ছে যে আমার অলস হওয়ার অধিকার আছে মানুষ হিসেবে। ওসব দেশে প্রচুর আন্দোলন সংগ্রাম হয়েছে যাতে ভাতার টাকা বৃদ্ধি করা হয় এবং সবাইকে ভাতার আওতায় আনা হয়। সকল মানুষ যাতে যত বিপদ আপদে আসুক ন্যূনতম খেয়ে পরে ভালোভাবে বাঁচতে পারে। আর এটা ওইসব রাষ্ট্র যেমন ইউরোপ আমেরিকা মধ্যপ্রাচ্য, পৃথিবীর এরকম 40-50-60-70টা রাষ্ট্র আসে যেখানে এরকম সামাজিক নিরাপত্তা আছে। আর যেসব দেশে নাই আপনি খোঁজ নিয়ে দেখবেন ওইসব দেশে এইসব ভাতা এগুলা নিয়ে মানুষের ন্যূনতম সচেতনতাও নাই, আগ্রহও নাই, যার কারণে এরকম হচ্ছে। দেখেন বাংলাদেশে 2050 সালে হচ্ছে 4 কোটির মতো বয়স্ক মানুষ হবে, 60-70 লাখের মতো বিধবা হবে, ইতিমধ্যে 30 লাখ প্রতিবন্ধী আছে। তো বাংলাদেশের প্রায় 4 থেকে 5 কোটি মানুষ যাদেরকে অবশ্যই সরকারি ভাতার আওতায় রাখতেই হবে, প্রতিবন্ধী, বিধবা এবং বয়স্ক। অতি সম্প্রতি বাংলাদেশে একটা গবেষণা হচ্ছে, এবং বাংলাদেশে যে একদম হচ্ছে না তা না, সেই গবেষণা হচ্ছে চট্টগ্রাম বিভাগের 5টি জেলা নিয়ে। সেখানে গবেষণায় দেখা গেছে 98% মানুষ মনে করে যে বয়স্ক ভাতার কারণে ওই বয়স্ক মানুষের সম্মান বৃদ্ধি পেয়েছে, আত্মমর্যাদা বৃদ্ধি পেয়েছে। কারণ 73% বয়স্ক ভাতাভোগী মনে করে যে শুধুমাত্র বয়স্ক ভাতা পাওয়ার কারণে তিনি বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে দাওয়াত পাচ্ছেন, নিমন্ত্রণ পাচ্ছেন। 71% বয়স্ক ভাতাভোগী মনে করে যে তার পারিবারিক এবং সামাজিক মর্যাদা বৃদ্ধি হয়েছে। 41% বয়স্ক ভাতাভোগী মনে করে পারিবারিক সিদ্ধান্ত গ্রহণে তার গুরুত্ব বৃদ্ধি পেয়েছে। এই গবেষণায় বয়স্ক ভাতার টাকা বৃদ্ধির কথাও সুপারিশ করা হয়েছে। 60 বছর বয়স হলেই যাতে বয়স্ক ভাতার আওতায় আনা হয় সেই সুপারিশও করা হয়েছে। আন্দোলন সংগ্রামের অর্থ কিন্তু কোনো সরকারের বিরুদ্ধে আন্দোলন না বা রাষ্ট্রের বিরুদ্ধে আন্দোলন না। আন্দোলন যেমন পরিবেশ আন্দোলন চলছে, তো পরিবেশ আন্দোলনটা কে কার বিরুদ্ধে করছে? বাংলাদেশে পরিবেশ আন্দোলন চলছে। এক্স্যাক্টলি এই আন্দোলনের অর্থ হচ্ছে মানুষকে সচেতন করা এবং প্রত্যেকের সচেতনতার মাধ্যমে যেটা ঠিক সেই সিদ্ধান্তটা যেন গণতান্ত্রিকভাবে আসে। আচ্ছা আমাকে একটা কথা বলেন তো, বাংলাদেশে এত এত রাজনৈতিক দল, কিন্তু কোন রাজনৈতিক দল এই বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতাভোগীদের নিয়ে তাদের ভোট আকর্ষণ করার জন্য কোনো অফার করে যে আমরা যদি নির্বাচিত হই আপনাদেরকে বয়স্ক ভাতা দেবো 3000 টাকা, প্রতিবন্ধী ভাতা দেবো 3000 টাকা, 5000 টাকা, বিধবা ভাতা দেবো 10,000 টাকা, এরকম কোনো প্রতিশ্রুতি করে? আপনারা খেয়াল করেছেন কিনা যে শ্রীলঙ্কাতে এখন গর্ভবতী ভাতা বেড়ে গেছে, প্রতিবন্ধী ভাতা বেড়ে গেছে এবং গরিব অসহায় বাচ্চাদেরকে স্কুলে সুযোগ সুবিধা বৃদ্ধি করা হচ্ছে, সরকারি দামি দামি বিলাসবহুল গাড়িগুলোকে বিক্রি করে দেওয়া হচ্ছে।